আজকের বিষয় কল্পতরু উৎসব। আশা করি আপনাদের আমাদের গবেষণামূলক অডিও বুক ভালো লাগবে। ভালো লাগলে অডিও বুকটি পরিচিতদের মধ্যে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কল্পতরু উৎসব একটি বিস্তারিত রিপোর্ট। ভূমিকা। কল্পতরু উৎসব হল একটি তাৎপর্যপূর্ণ হিন্দু ধর্মীয় উৎসব যা প্রতি বছর ১ জানুয়ারি পালিত হয়। এই উৎসব শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের স্মৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এবং তার ভক্ত ও অনুগামীদের কাছে এটি অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ দিন। কল্পতরু শব্দটি এসেছে পৌরাণিক কল্পবৃক্ষ থেকে, যা একটি ইচ্ছাপূরণকারী ঐশ্বরিক গাছ হিসেবে পরিচিত। এই রিপোর্টে আমরা কল্পতরু উৎসবের উৎপত্তি, ইতিহাস, তাৎপর্য এবং এর পালন পদ্ধতি সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। কল্পতরু কি? পৌরাণিক কাহিনী অনুসারে কল্পতরু বা কল্পবৃক্ষ হল একটি স্বর্গীয় গাছ, যা দেবতা ও অসুরদের সমুদ্রমন্থনের সময় উঠে এসেছিল। হরিবংশ পুরাণে এই বৃক্ষকে পারিজাত বৃক্ষ নামে উল্লেখ করা হয়েছে। এই গাছের তলায় দাঁড়িয়ে যা কিছু প্রার্থনা করা হয় তা তাৎক্ষণিকভাবে পূরণ হয় বলে বিশ্বাস করা হয়। পুরাণে বলা হয়, দেবরাজ ইন্দ্রের নন্দনকাননে এই গাছ ছিল এবং পরবর্তীকালে শ্রীকৃষ্ণ তার পত্নী সত্যভামার জন্য এটি মর্তে নিয়ে আসেন। কল্পতরু শব্দের আক্ষরিক অর্থ হল ইচ্ছা পূরণকারী গাছ। কল্প সমান ইচ্ছা, তরু সমান গাছ। এই ধারণাটি শ্রীরামকৃষ্ণের সঙ্গে জড়িত হয়ে কল্পতরু উৎসবের মূল ভিত্তি তৈরি করেছে। শ্রীরামকৃষ্ণ নিজে বলেছিলেন, ভগবান কল্পতরু, তার কাছে যা চাওয়া হয় তাই পাওয়া যায়। তবে সাবধানে চাইতে হবে, কারণ ভালো চাইলে ভালো এবং খারাপ চাইলে খারাপই পাওয়া যায়। কল্পতরু উৎসবের ইতিহাস। কল্পতরু উৎসবের সূচনা হয়েছিল 1886 সালের 1 জানুয়ারি, উত্তর কলকাতার কাশীপুর উদ্যানবাটিতে। এই সময় শ্রীরামকৃষ্ণ পরমহংস গলার ক্যান্সারে আক্রান্ত ছিলেন এবং তার শারীরিক অবস্থা অত্যন্ত দুর্বল হয়ে পড়েছিল। তার চিকিৎসার জন্য তাকে কাশীপুরের একটি বাগানবাড়িতে নিয়ে আসা হয়েছিল, যা বর্তমানে রামকৃষ্ণ মঠ মিশনের একটি শাখাকেন্দ্র। 1 জানুয়ারি 1886-এ তিনি কিছুটা সুস্থ বোধ করায় বাগানে হাঁটতে বেরিয়েছিলেন। সেখানে তিনি তার অনুগামী নাট্যকার গিরিশচন্দ্র ঘোষকে জিজ্ঞাসা করেন, তোমার কি মনে হয়, আমি কে? গিরিশচন্দ্র নতজানু হয়ে বলেন, আপনি ঈশ্বরের অবতার, মানবকল্যাণের জন্য মর্তে অবতীর্ণ। এই উত্তরে শ্রীরামকৃষ্ণ ভাবাবিষ্ট হয়ে বলেন, তোমাদের চৈতন্য হোক। এরপর তিনি সমাধিস্থ হয়ে তার গৃহস্থ শিষ্যদের স্পর্শ করেন। শিষ্যদের মতে, তার এই স্পর্শে তাদের মধ্যে অদ্ভুত আধ্যাত্মিক অনুভূতি জাগ্রত হয়েছিল। শ্রীরামকৃষ্ণের শিষ্য রামচন্দ্র দত্ত এই ঘটনাকে বর্ণনা করে বলেন, সেদিন শ্রীরামকৃষ্ণ পৌরাণিক কল্পতরুতে পরিণত হয়েছিলেন, যিনি ভক্তদের মনের ইচ্ছা পূরণ করেছিলেন। তিনি এই দিনটিকে কল্পতরু দিবস নাম দেন, যা পরবর্তীকালে কল্পতরু উৎসব নামে পরিচিত হয়। এই দিন থেকে শ্রীরামকৃষ্ণকে ঈশ্বরের অবতার হিসেবে ঘোষণা করা হয় এবং তার ভক্তরা এই দিনটিকে বিশেষভাবে পালন করতে শুরু করেন। কল্পতরু উৎসবের তাৎপর্য। কল্পতরু উৎসব শুধুমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি শ্রীরামকৃষ্ণের আধ্যাত্মিক শিক্ষার প্রতীক। তিনি তার ভক্তদের বলেছিলেন যে, ভগবানের কাছে সাবধানে প্রার্থনা করতে হবে। তিনি জোর দিয়েছিলেন যে অর্থ, যশ বা খ্যাতির পরিবর্তে ভক্তদের উচিত চৈতন্য, জ্ঞান, ভক্তি এবং বৈরাগ্যের জন্য প্রার্থনা করা। তার মতে, নিষ্কাম কর্মের মাধ্যমে ঈশ্বরলাভ সম্ভব। তিনি বলেছিলেন, যদি আমি কর্তা এই অহংকার ত্যাগ করে নিষ্কামভাবে কর্ম করতে পার, তাহলে ঈশ্বরের প্রতি ভক্তি ও ভালোবাসা আসে। এইভাবে ঈশ্বরলাভ হয়। ভক্তদের বিশ্বাস, এই দিনে শ্রীরামকৃষ্ণ কল্পতরুরূপে আবির্ভূত হয়ে তাদের মনের ইচ্ছা পূরণ করেন। তবে তিনি শুধু পার্থিব ইচ্ছা পূরণের কথা বলেননি, তার লক্ষ্য ছিল ভক্তদের আধ্যাত্মিক জাগরণ ও ঈশ্বরের প্রতি নিষ্ঠা জাগ্রত করা। স্বামী ব্রহ্মানন্দের মতে, কল্পতরুতে দেবত্ব চাইলে দেবত্ব, পশুত্ব চাইলে পশুত্ব পাওয়া যায়। তাই এই উৎসব ভক্তদের মনে সঠিক পথে প্রার্থনার গুরুত্ব স্মরণ করিয়ে দেয়। কল্পতরু উৎসবের পালন। কল্পতরু উৎসব রামকৃষ্ণ মঠ, রামকৃষ্ণ মিশন এবং বিশ্বব্যাপী বেদান্ত সোসাইটিগুলির দ্বারা মহাসমারোহে পালিত হয়। এই দিনে বিশেষ পুজো, মঙ্গলারতি, কীর্তন, ভজন, প্রসাদ বিতরণ এবং আধ্যাত্মিক আলোচনার আয়োজন করা হয়। বিশেষ করে নিম্নলিখিত স্থানগুলিতে এই উৎসব বিশেষ গুরুত্ব পায়: কাশীপুর উদ্যানবাটি, যেখানে 1886 সালের 1 জানুয়ারি শ্রীরামকৃষ্ণ কল্পতরুরূপে আবির্ভূত হয়েছিলেন। বেলুর মঠ,
রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রধান কেন্দ্র, যেখানে লক্ষাধিক ভক্ত সমাগম করেন। দক্ষিণেশ্বর কালীবাড়ি, শ্রীরামকৃষ্ণের কর্মক্ষেত্র। কামারপুকুর, শ্রীরামকৃষ্ণের জন্মস্থান। জয়রামবাটি, শ্রী শ্রী সারদা দেবীর জন্মস্থান। এই দিনে ভক্তরা শ্রীরামকৃষ্ণের কাছে প্রার্থনা করেন এবং তার আশীর্বাদের মাধ্যমে আধ্যাত্মিক শান্তি ও জ্ঞান লাভের আকাঙ্ক্ষা প্রকাশ করেন। অনেকে বিশ্বাস করেন যে, এই দিনে শ্রীরামকৃষ্ণ কখনও কাউকে খালি হাতে ফেরান না। তবে তিনি ভক্তদের সতর্ক করে বলেছিলেন যে, ইচ্ছা পূরণের জন্য প্রার্থনা করার সময় সঠিক পথ বেছে নিতে হবে, যাতে আধ্যাত্মিক উন্নতি সম্ভব হয়। সামাজিক ও সাংস্কৃতিক প্রভাব। কল্পতরু উৎসব শুধুমাত্র ধর্মীয় উৎসব নয়, এটি শ্রীরামকৃষ্ণের শিক্ষার মাধ্যমে মানুষের মধ্যে আধ্যাত্মিক জাগরণ ও নিষ্কাম কর্মের প্রেরণা যোগায়। তার শিক্ষা ভারতীয় নবজাগরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তার শিষ্য স্বামী বিবেকানন্দ এই শিক্ষাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়েছেন, যা রামকৃষ্ণ মিশন ও বেদান্ত সোসাইটির মাধ্যমে আজও প্রচারিত হচ্ছে। এই উৎসব ভক্তদের মধ্যে ঐক্য, ভালোবাসা এবং সেবার মনোভাব জাগ্রত করে। উপসংহার। কল্পতরু উৎসব শ্রীরামকৃষ্ণ পরমহংসের আধ্যাত্মিক উত্তরাধিকারের একটি প্রতীক। এই দিনটি ভক্তদের মনে করে দেয় যে, ইচ্ছা পূরণের পাশাপাশি জীবনের লক্ষ্য হওয়া উচিত ঈশ্বরের প্রতি ভক্তি, জ্ঞান এবং নিষ্কাম কর্মের মাধ্যমে আধ্যাত্মিক উন্নতি। কাশীপুর উদ্যানবাটি থেকে শুরু করে বেলুর মঠ, দক্ষিণেশ্বর, কামারপুকুর এবং জয়রামবাটির মতো স্থানগুলিতে এই উৎসব মহাসমারোহে পালিত হয়। শ্রীরামকৃষ্ণের শিক্ষা ও তার কল্পতরুরূপে আবির্ভাবের স্মৃতি এই উৎসবকে ভক্তদের কাছে অপরিসীম গুরুত্ব দিয়েছে।